নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে সবাইকে স্বাগতম। আমি সত্যজিৎ সর্দার। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি আমার এই ইউটিউব চ্যানেলে বিগত 4 মাস ধরে মোট চারটি বেসিক যে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে যে বেসিক কোর্স আমরা চালু করেছিলাম সেটা অলরেডি চলছে এবং এই ডিসেম্বর মাসে শেষ হতে চলেছে। আমরা এই যে 4 মাস ধরে যেগুলো শিখেছি টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে সবগুলোই কিন্তু বেসিক, কিছু ইন্ডিকেটর, কিছু স্ট্র্যাটেজি এবং বেসিক যে শেয়ার মার্কেটের সমস্ত কিছু শিখেছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলিয়ট ওয়েভ। আজকে আমরা ইলিয়ট ওয়েভ সম্বন্ধে জানবো এই বেসিক একটা কোর্সের মাধ্যমে, এবং আজকে আমরা এই ইলিয়ট ওয়েভ সম্বন্ধে সমস্ত কিছু জানবো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। দেখুন যে ইলিয়ট ওয়েভটা কি, ইলিয়ট ওয়েভের কে তৈরি করেছে। ইলিয়ট ওয়েভ তৈরি করেছেন আমাদের ইলিয়ট ওয়েভ তৈরি করেছেন রালফ নেলসন এলিয়ট। ঠিক আছে, ইনি ইলিয়ট ওয়েভ তৈরি করেছেন, তার নামের অনুযায়ী তিনি এই ইলিয়ট ওয়েভ থিওরি যেটা তৈরি করেছেন, রাইট। এবং এই ইলিয়ট ওয়েভটা কি, ইলিয়ট ওয়েভটার মাধ্যমে আমরা মার্কেটকে ফোরকাস্ট করতে পারি, মার্কেটকে আমরা অ্যান্টিসিপেট করতে পারি, মার্কেটকে আমরা কি হতে চলেছে, কোন দিকে ট্রেন্ড, সেই দিকটা আমরা নির্ণয় করার চেষ্টা করি এই ইলিয়ট ওয়েভের থিওরির মাধ্যমে। খুব সিম্পল, কিন্তু আমি পার্সোনালি আমার ট্রেডিং স্টাইলে আমি ইউজ করি না, যেহেতু আপনাদের আমি জানাবার মানে বেসিক কোর্সের মাধ্যমে জানাবার চেষ্টা করি, সেই জন্যই এই ওয়েভের থিওরিটা আমি আপনাদের সাথে উপস্থাপিত করছি। কিন্তু পার্সোনালি আমি আমার ট্রেডিং স্টাইলে ইউজ করি না। তো আমি আপনাদের জাস্ট জানানোর জন্য যে ইলিয়ট ওয়েভটা কি কি থিওরি, সেই থিওরিটা আপনাদের বলবার চেষ্টা করছি। এটা মার্কেটকে ফোরকাস্ট করে, মার্কেট মানে স্টকের অ্যানালাইসিস করে যে মার্কেট কোন দিকে যেতে পারে, আপ যাবে না ডাউন যাবে, না ডাউন শেষ হয়ে গেছে আপ শুরু হবে। এই যে মার্কেটেরকে ফোরকাস্ট করাটাই হচ্ছে ইলিয়ট ওয়েভের কাজ, রাইট। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের কার উপর বেস করে এই ইলিয়ট ওয়েভ কাজ করে, কার উপর বেস করে এটা কাজ করে। এই মানে আমাদের যে মার্কেট মার্কেট কিভাবে চলে, মার্কেট চলে দুটো জিনিসের উপর। একটা হচ্ছে অপটিমিজম অ্যান্ড পেসিমিজম, মানে আশাবাদী আর নিরাশাবাদী। মানে আমি যদি একদম সোজা ভাষায় বলি, ফিয়ার অ্যান্ড গ্রিড, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে মার্কেট চলে, দুটো সাইকোলজির উপর ডিপেন্ড করে। যখন গ্রিড হয় তখন প্রাইস উপরের দিকে ওঠে, আপ ট্রেন্ড। যখন ফিয়ার হয় তখন প্রাইস নিচের দিকে নামে। আর যখন ফিয়ার আর গ্রিডের একদম মানে সমান লেভেল ব্যালেন্স করে চলে তখন মার্কেট সাইডওয়েজ চলে, রাইট। এটা সাইডওয়েজ, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে আপ ট্রেন্ড, রাইট। এই যে ফিয়ার আর গ্রিড মানে আশাবাদী আর নিরাশাবাদী, অপটিমিজম এন্ড পেসিমিজমের যে সাইকোলজি, এই সাইকোলজির জন্যই কিন্তু বড় বড় সুইং তৈরি হয়। এবং সেই সুইংটা মাধ্যমে কি তৈরি হয়, বিভিন্ন প্যাটার্ন, এবং আমরা যে ট্রেন্ডকে ইউজ করি বিভিন্ন প্যাটার্ন তৈরি হয়। এবং যে ট্রেন্ড হয়, যে আপ ট্রেন্ড ওপর দিকে হচ্ছে লোয়ার হাই লোয়ার লো, সরি আপার মানে হায়ার হাই হায়ার লো এবং লোয়ার হায়ার হায়ার লো ফরমেশন করতে করতে ওপর দিকে ওঠে, আপ ট্রেন্ড আর লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নামে। এই যে চিন্তা ভাবনাটা সাইকোলজির উপরেই কিন্তু আমাদের এই ইলিয়ট ওয়েভ কাজ করছে এবং টোটাল থিওরিটা এর উপর দাঁড়িয়ে আছে, রাইট। নেক্সট, ইলিয়ট ওয়েভ যে থিওরি, এই থিওরিটা কি সাজেস্ট করে আমাদেরকে, একদম ক্লিয়ার ট্রেন্ডকে আমাদের মানে এ করে যে এর থেকে বেটার মানে ট্রেন্ড হতেই পারে না। ক্লিয়ার ট্রেন্ড, যে নয় আপ ট্রেন্ড নাহলে ডাউন ট্রেন্ড, যে কোনো একটা ট্রেন্ড ক্লিয়ারলি ভাবে ডিফাইন করে এই থিওরি, রাইট। নেক্সট, এবং কত প্রকারের আছে, তো দু ধরনের মানে ট্রেন্ড দেখা যায় এই ওয়েভের মাধ্যমে, ইলিয়ট ওয়েভের মাধ্যমে।
একটা হচ্ছে ডমিন্যান্ট ট্রেন্ড, আর 2 নম্বর হচ্ছে কারেক্টিভ ট্রেন্ড। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কারেক্টিভ ট্রেন্ড। কেন? ডমিন্যান্ট ট্রেন্ডে কি আছে? ট্রেন্ডে 5টা ওয়েভ আছে, 1 2 3 4 5। আর কারেক্টিভ ট্রেন্ডে কতগুলো আছে? 3টে, এ বি আর সি ওয়েভ। মোট 5টা হচ্ছে ডমিন্যান্টে, আর কারেক্টিভে 3টে। এই যে ডমিন্যান্ট আর কারেক্টিভটা আমরা শিখতে চলেছি খুব মনোযোগ সহকারে, কিন্তু এটা দেখবেন, রাইট? যে ডমিন্যান্ট যে ট্রেন্ডটা আছে সেই ট্রেন্ডটা কোন দিকে হয়? আইদার আপ অথবা ডাউন, আইদার আপ অথবা ডাউন, রাইট? যে কোনো একটাতে কিন্তু আমাদের যে কোনো ট্রেন্ডে আমাদের এই আপ অথবা ডাউনে যে কোনো ট্রেন্ডে কিন্তু এই ডমিন্যান্ট ট্রেন্ডটা তৈরি হয়। এবং এখানে কটা ওয়েভ কাজ করে? এখানে 5টা ওয়েভ কাজ করে, রাইট? দেখুন, আমি আমাদেরকে পিছনের হিস্ট্রি সহকারে সমস্তটা একদম ডিটেলস বোঝাবার চেষ্টা করছি, খুব ঠান্ডা মাথায়, আস্তে আস্তে ধীরে ধীরে বোঝার চেষ্টা করুন। আমি ধীরে ধীরে আমাদের বোঝাবার চেষ্টা করছি, রাইট? দেখুন, মোট 5টা ওয়েভ ডমিন্যান্ট, যে সমস্ত ওয়েভস এর 5টা ওয়েভস আমি বলেছি, ওয়েভ 1, ওয়েভ 2, ওয়েভ 3, ওয়েভ 4, ওয়েভ 5। প্রথম যে ওয়েভগুলো, যেহেতু এটা মার্কেট রাইজিং, মার্কেট ওপরের দিকে উঠছে মানে আপ ট্রেন্ড, রাইজিং এ ওপরের দিকে যে ওয়েভগুলো হবে সেই ওয়েভগুলোকে আমরা কি বলবো? ওয়েভ 1, ওয়েভ 2 আর ওয়েভ 3, ওয়েভ 5, সরি, ওয়েভ 1, ওয়েভ 3 এন্ড ওয়েভ 5। এই 3টে ওয়েভকে ওপরের দিকে যেহেতু রাইজিং, এইগুলোকে আমরা বলবো ইম্পালসিভ ওয়েভ। প্রথম কথা জেনে রাখুন। নেক্সট কি? যেগুলো পড়ে আছে মানে কারেক্টিভ যেগুলো হচ্ছে নিচের দিকে নামছে, ওয়েভ 2 আর ওয়েভ 4, এইগুলোকে আমরা বলবো কারেক্টিভ ওয়েভ। এই 5টা যে ওয়েভের মধ্যে 3টে হচ্ছে ইম্পালসিভ ওয়েভ, যেগুলো যেদিকে হবে, রাইজিং হলে উপরের দিকে যে ওয়েভগুলো উঠছে 1, 3 and 5, সেগুলো হচ্ছে ইম্পালসিভ, আর 2 and 4 হচ্ছে কারেক্টিভ ওয়েভস। এটুকুনি আপনারা ক্লিয়ার? নেক্সট হচ্ছে যে পিছনের হিস্ট্রিটা কি, কেন, লজিক কি? লজিক হচ্ছে, ধরুন প্রাইস যখন এই প্রথম ওয়েভে উঠছে, ঠিক আছে, ফার্স্ট ওয়েভ, এখানে প্রাইজের মানে র্যালিটার যে স্ট্রংনেস নয়, উইক র্যালি, ঠিক আছে, এটা উইক র্যালি। এবং এখানে নম্বর অফ শেয়ার্স মানে ভলিউম, নম্বর অফ শেয়ার্স ট্রেডেড কম হয়, মানে ভলিউম কম। যখন প্রাইস উপরের দিকে উঠছে কিন্তু উইক একদম র্যালি, খানিকটা উঠলো উইথ লো ভলিউম, তার পরবর্তী ক্ষেত্রে কি করছে? প্রাইস নিচের দিকে নামছে, ঠিক আছে। এই নামাটা খুব শার্প হয়, ঠিক আছে, শার্প হয় মানে সেল অফ করছে প্রাইস থেকে, মানে মানে সেলাররা সেল করার জন্য প্রাইস নিচের দিকে নামে। কিন্তু যেখান থেকে ফার্স্ট ওয়েভ শুরু হয়েছিল, মানে এখানে স্টার্ট যেখানে করেছিল তার নিচে কিন্তু যায় না। এই যে ওয়েভটা, যে সেকেন্ড ওয়েভটা যে শেষ হচ্ছে এখানটা, ওইটা কিন্তু এর নিচে যাবে না, প্রথম ওয়েভের স্টার্টিং এর নিচে যাবে না, তার ওপরে, ঠিক আছে, তার উপরে ক্লোজ করে বাদ বাকি যখন আবার একটা ওপরের দিকে ওয়েভ ক্রিয়েট হয়, যেটা ওয়েভ 3, যখন ওয়েভ 3 তৈরি হয় তখন এই ওয়েভ 1 এর যে হাইয়েস্ট পয়েন্ট ছিল সেই হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত এই যে টাইমটা বা এই সময়টুকু প্রাইজের, এইটা খুব স্লোলি যায়, ঠিক আছে, স্লোলি ওপরে ওঠে। ওঠার পরে যখন ব্রেকআউট হয়, ব্রেকআউট হওয়ার পরে এই যে বাকি পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু খুব ভেরি ফাস্ট মুভ করে এবং প্রাইস ওপরের দিকে ওঠে। প্রথম প্রশ্ন ওয়েভ 3, মানে প্রথম ক্লিয়ার আপনাকে করলাম প্রথম জিনিসটা। দ্বিতীয় জিনিসটা কি, যে এই ওয়েভ 3টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়েভ। এই যে ডমিন্যান্ট যে মানে ট্রেন্ড, এই ট্রেন্ডের ওয়েভ 3টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়েভ, এবং এখানে ম্যাক্সিমাম পার্টিসিপেটরা পার্টিসিপেট করে। এখানকার যে ভলিউম কিন্তু হাই হয়, ঠিক আছে, এখানকার ভলিউম কিন্তু হাই হয়, উইথ ভেরি ফাস্ট মুভ করে আফটার ব্রেকআউট। এই ব্রেকআউটের পরে কিন্তু ভেরি ফাস্ট মুভ করে, এখানে আগে কিন্তু স্লো মুভ করে, ঠিক আছে। তারপরে এখানে হাই করলো ওয়েভ 3,
হাই করার পরে প্রাইস নিচের দিকে খানিকটা নামে, কারেক্ট করে। কেন? কারণ এখানে যারা এখানে কিনেছিল বা যারা এখানে কিনেছিল তারা এখানে প্রফিট বুক করে, প্রফিট বুক করাতে প্রাইস নিচের দিকে নামে উইথ লো ভলিউম, লো ভলিউম, লো ভলিউমে প্রাইস নিচের দিকে নামে। নামার পরে প্রাইস কিন্তু আবার ওপরের দিকে ওঠে এবং ওয়েভ 5 তৈরি করে। যে ওয়েভ 5-এ বায়াসরা তো অ্যাক্টিভ থাকে, কারণ এখানে যে বায়াসরা বাই করছে তারা স্মার্ট মানি নয়, রিটেল ট্রেডাররা এখানে বাই করছে। এটা দেখে যে প্রাইস সুন্দর একটা মানে মুভমেন্ট দিয়েছে, তো প্রাইস এর আরো ওপরে যেতে পারে। কিন্তু এই যে ওয়েভের ভলিউম কিন্তু কম হবে, কার থেকে কম হবে? এই ওয়েভ 3 থেকে, ওয়েভ 3 থেকে কম হবে, রাইট? ভলিউম কিন্তু কম হবে। এই যে কন্ডিশনগুলো ফুলফিল হলে তবেই কিন্তু আমরা এই যে ওয়েভটাকে বা এই যে ট্রেন্ডটাকে আমরা ডমিনেন্ট ট্রেন্ড বলবো, রাইট? যারা বুঝতে পারেননি তারা ভিডিওটা পজ করুন এবং আবার একবার যান পিছনের দিকে, গিয়ে আবার দেখুন, অলরেডি আপনার ক্লিয়ার হয়ে যাবে, রাইট? এটা তো আমরা দেখলাম যে রাইজিং ওপরের দিকে। এরপরে আমরা দেখব নিচের দিকে, যখন মার্কেট নিচের দিকে যায় তখন কিভাবে এই ডমিনেন্ট ট্রেন্ডটা কিভাবে কাজ করে। দেখুন, সেম লজিক, প্রাইস যখন প্রথম ওয়েভটা তৈরি করছে, সেই প্রথম ওয়েভটা যখন তৈরি করলো তখন এখানে কিন্তু র্যালিটা উইক ছিল, ভলিউম কম ছিল, ঠিক আছে? ভলিউম কম ছিল। প্রাইস নিচের দিকে নামার পরে প্রাইস যখন ওপরের দিকে উঠছে, কারেক্ট করছে, এই কারেক্টটা কিন্তু খুব শার্প হয়, মানে খুব মানে সোজাসুজি হয়, মানে খুব কম সময়ের জন্য কারেক্ট করে প্রাইস নিচের দিকে নামে। যখন এই যে নামছে ওয়েভ 3 যখন শুরু হলো, এই ওয়েভ 3-তে কিন্তু ভালো রকম প্রাইস নিচের দিকে নামে এবং এখানে সেলার্সরা ভালো রকম অ্যাক্টিভ থাকে এবং ভলিউম কিন্তু এর বেশি থাকে। যেটা আমি আগের ক্ষেত্রে বলেছিলাম, ওয়েভ 3 হচ্ছে মোস্ট ভাইটাল একটা পয়েন্ট বা ভাইটাল একটা ওয়েভ। এই ওয়েভটাই কিন্তু ডমিন্যান্ট যে ট্রেন্ডকে আইডেন্টিফাই করে এবং এই যে ফেজ বা এই যে ওয়েভ, এই ওয়েভে কিন্তু ভলিউম বেশি থাকে, মার্কেট পার্টিসিপেট বেশি থাকে এবং এর পরবর্তী ক্ষেত্রে এই যে তারপরে কিন্তু এখানে প্রফিট বুক করে কারা? যারা সুইং ট্রেড করেছে বা যারা এই উপরে সেল করেছে তারা এখানে বাই করে প্রফিট বুক করে। সেই জন্য প্রাইস কিছুটা একটা আরেকটি মুভ নেয় এবং ওয়েভ 4 তৈরি করে। যখন ওয়েভ 4 তৈরি করছে, করার পরে প্রাইস যখন নিচের দিকে নামছে, ওয়েভ 5 করলো, তখন এখানে যে সমস্ত সেলার্সরা সেল করছে, কিন্তু এখানে কোনো বড় যে মাপের যে ইনভেস্টর বলুন বা ট্রেডার বলুন তারা কিন্তু এখানে করে না, এখানে রিটেল ট্রেডাররা ট্রেড করে এবং এখানে ভলিউম সেই জন্য কম হয় কম্পারেটিভলি ওয়েভ 3। ওয়েভ 3 জন্য ওয়েভ 5-এ ভলিউম কম হবে। তখন আমরা এই যে ট্রেন্ডটা হলো এটাকে আমরা ডমিন্যান্ট ট্রেন্ড বলবো। এবং এখানে আমরা যেটা আগে বলেছিলাম যে এখানে আমরা দু ধরনের একটা আমরা মুভ পাই বা একটা ওয়েভ পাই, সেটা হচ্ছে ইম্পালসিভ আর কারেক্টিভ। ইম্পালসিভ যেহেতু এটা নিচের দিকে, তখন এই ওয়েভ 1, ওয়েভ 3 অ্যান্ড ওয়েভ 5 এটাকে বলবো আমরা ইম্পালসিভ। আর ওয়েভ 2 আর ওয়েভ 4 এটাকে বলবো আমরা কারেক্টিভ, রাইট? কারেক্টিভ ওয়েভস। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে কারেক্টিভ যে ট্রেন্ড আছে সেই কারেক্টিভ ট্রেন্ডটা কিভাবে কাজ করে, ঠিক আছে? কারেক্টিভ ট্রেন্ড কিভাবে কাজ করে এবং তার যে ব্যাপারটা, কারেক্টিভ ট্রেন্ড 3টে ওয়েভ দিয়ে তৈরি হয়, 3টে ওয়েভের প্যাটার্ন, সেটা আমরা বলেছিলাম। কি কি প্যাটার্ন? এক নম্বর হচ্ছে এ, বি আর সি। এ ওয়েভ, বি ওয়েভ আর সি ওয়েভ, 3টে ওয়েভে তৈরি হয়। এবং কখন হয়? যখন এই ডমিন্যান্ট ট্রেন্ডটা এন্ড হয়, শেষ হয়, 5টা যখন ডমিন্যান্ট ট্রেন্ড 1, 2, 3, 4, 5 এই 5টা যে ওয়েভ হলো, 1, 2, 3, 4, 5, যখন এই 5টা ওয়েভ হলো, এই ওয়েভ কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু এই কারেক্টিভ ট্রেন্ড মানে এ ওয়েভ, বি ওয়েভ এবং সি ওয়েভ তৈরি হয়, রাইট? দেখুন, আপনাদের আমি ছবি সহকারে দেখাবার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি। দেখুন, প্রথম হচ্ছে রাইজিং মার্কেট। রাইজিং মার্কেটে কিভাবে হবে আমরা দেখেছি, কিভাবে এটা ডমিন্যান্ট ট্রেন্ডটা উপরের দিকে উঠলো তার লজিক আমরা দেখেছি। ডমিন্যান্ট ট্রেন্ডটা যে উপরের দিকে উঠলো সেটা আমরা
কি লজিকে উঠেছে সেটা আমরা দেখেছি। এটা হবার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নিচের দিকে নামছে, ঠিক আছে, নিচের দিকে নামে এই এ ওয়েভ তৈরি হয়, এবং এই যেহেতু এটা নিচের দিকে নামছে ডাউনওয়ার্ড, সেই জন্য এ ওয়েভ আর সি ওয়েভকে আমরা বলবো ইম্পালসিভ ওয়েভ, আর বিটাকে বলবো আমরা কারেক্টিভ ওয়েভ, রাইট, যেহেতু এটা কারেকশন নিয়ে উপর দিকে উঠছে তারপরে নিচের দিকে নামছে, এটা আমরা কিন্তু বলবো। প্রাইস যখন ওয়েভ 5 কমপ্লিট করে নিচের দিকে নামলো, নামার পরে এই ওয়েভটাতে কি হলো, সেল করছে সেলার্সরা, এবং এখানে ভলিউম বেশি হতে হবে, ভলিউম বেশি হতে হবে, মানে সেলার্সরা ভালো রকম সেল করছে, যেহেতু ভলিউম বেশি সেলার্সরা ভালো রকম সেল করছে, এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রাইস নিচের দিকে নামতে পারে, মানে একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট হতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে, প্রাইস মানে বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। যেহেতু আগের ট্রেন্ডটা ছিল ডমিন্যান্ট ট্রেন্ড রাইজিং, তো যখন প্রাইস এইভাবে উঠছে তখন বায়ার্সরা ভাবছে কি যে প্রাইস হয়তো কারেকশন নিয়েছিল, প্রাইস উপরের দিকে উঠছে, সেই সময় কিছু বায়ার্সরা এখানে এ করবে, মানে ইনভলভ হবে, ঠিক আছে, কিন্তু বায়ার্সের মধ্যে সেই শক্তি থাকবে না যাতে আগের যে ওয়েভের হাইটা, এই যে হাইটা করেছিল, এই হাইকে ব্রেক করে উপরের দিকে নিয়ে যাওয়া, তার আগে একটা লোয়ার হাই তৈরি করবে, ঠিক আছে, লোয়ার হাই করবে মানে বি, করার পরে প্রাইস আবার নিচের দিকে নামবে, এবং এই যে নিচের দিকে নামা মানে ওয়েভ সিটারও ভলিউম যখন হবে, সেই ভলিউমটাকে যখন আপনি চেক করবেন, এই ভলিউমও কিন্তু হাই হতে হবে, এবং হাই হয়, মানে যে এটা অলরেডি একটা ডাউনওয়ার্ড একটা সিগন্যাল দেখাচ্ছে, বা সেলার্সরা এখানে অ্যাক্টিভ, বায়ার্সদের থেকে প্রাইস ওই জন্য নিচের দিকে নামছে। এটা হচ্ছে আপনার রাইজিং এর ক্ষেত্রে উদাহরণ। এবার আমরা যখন এটা আমরা ফলিং এর ক্ষেত্রে দেখবো যে যখন প্রাইস নিচের দিকে নামছে তখন কি হচ্ছে, রাইট। দেখুন আমরা যখন দেখেছিলাম যেটা নিচের দিকে যখন নামছিল কিভাবে হচ্ছিল, ডাউনওয়ার্ডে তার লজিক দেখেছি, যখন কমপ্লিট হলো ওয়েভ 5 যখন কমপ্লিট করলো, করার পর প্রাইস যখন উপরের দিকে উঠছে, এখানে ভলিউম বেশি, ভলিউম হাই হলো, ঠিক আছে, ভলিউম হাই হওয়া মানে এখানে কিন্তু বায়ার্সরা বেশি অ্যাক্টিভ হচ্ছে, মানে প্রাইস এখান থেকে, বায়ার্সরা বেশি অ্যাক্টিভ হওয়া মানে প্রাইস এখান থেকে কারেকশন নিয়ে উপরের দিকে উঠতে পারে বা ট্রেন্ড চেঞ্জ হতে পারে। তারপর আমরা কি দেখলাম, ওয়েভ বি দেখছি, ওয়েভ বি প্রাইস নিচের দিকে নামছে, যখন প্রাইস নিচের দিকে নামছে সেলার্সরা কি ভাবছে যে অলরেডি এটা ডাউন ট্রেন্ড ছিল, একটা এই যে এ ওয়েভটা একটা কারেক্টিভ মোড হতে পারে, প্রাইস নিচের দিকে নামতে পারে, কিন্তু প্রাইসকে সেলার্সরা বেশি দূর নামাতে পারছে না, কারণ সেলার্সদের মধ্যে সেই স্ট্রেংথ নেই, কারণ বায়ার্সরা অলরেডি এখানে ইনভলভ হয়েছে উইথ হাই ভলিউম, সেটা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে বায়ার্সরা বেশি এখানে বাই করছে, সেই জন্য ভলিউম এখানে বেশি হচ্ছে, সেই জন্য সেলার্সরা বেশি দূর নিচে নামাতে না পেরে, মানে আগে যে লো করেছিল, বটম করেছিল ওয়েভ 5, তার নিচে না নামিয়ে তার উপরে একটা লো করে, মানে হায়ার লো করে প্রাইস উপরের দিকে উঠছে, রাইট। এবং এই সি যে এটা হলো ওয়েভটা হলো, এরও ভলিউম কিন্তু হাই হতে হবে, এবং হাই হয় যখন এটা দেখা যাবে যে হাই হলো, মানেটা কি, এখানে বায়ার্সরা মোর অ্যাক্টিভ, বায়ার্সরা অ্যাক্টিভ মানে কি, প্রাইস উপরের দিকে উঠছে, বায়ার্সরা অ্যাক্টিভ, প্রাইস এখান থেকে একটা ইউটার্ন নিয়ে উপরের দিকে উঠতে পারে বা রিভার্সাল হতে পারে, সেই জন্য প্রাইস এরপরে একটা উপরের দিকে মুভ দেখাতে পারে। এটা হচ্ছে কারেক্টিভ ওয়েভস, আমরা ডমিন্যান্ট ওয়েভ মানে ডমিন্যান্ট কারেক্টিভ ট্রেন্ড বলা হয় এটাকে, ওই ডমিন্যান্ট ট্রেন্ড দেখলাম, কারেক্টিভ ট্রেন্ডও আমরা দেখলাম, এবং আমরা দেখে নেবো যে কিছু রুলস আর গাইডলাইন সম্বন্ধে আমরা এটা জানার চেষ্টা করব যে কি কি রুলস আমাদেরকে মনে রাখতে হবে এই ইলিয়ট ওয়েভ কাজ করার জন্য। দেখুন প্রথম হচ্ছে যে ওয়েভ 2, ঠিক আছে, ওয়েভ 1, ওয়েভ 2, ওয়েভ 3, ওয়েভ 4, ওয়েভ 5, ঠিক আছে, এটা হচ্ছে 1 2 3 4 5, বলছে যে ওয়েভ 2 ক্যান নট রিট্রেস মোর দ্যান 100% অফ ওয়েভ 1 এখানে শুরু হয়েছিল, এর 100% মানেটা কি, এর নিচে কখনো যাবে না, 100% রিট্রেসমেন্ট নেবে না, 100% এর উপরে, মানে এর উপরে 50% হতে পারে, 61% হতে পারে, 38% হতে পারে, রিট্রেসমেন্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠবে। এটা হচ্ছে ফার্স্ট রুলস। যদি নিচের দিকে নেমে যায়, যদি লো নিচের দিকে নেমে যায়, তাহলে তো আমাদের কন্ডিশন ফুলফিলই হলো না, তো অতএব আমরা এটাকে ডোমিন্যান্ট ট্রেন্ড বলবো না, অন্য কিছু বলবো, ডোমিন্যান্ট ট্রেন্ড হবে না, রাইট, ফার্স্ট রুল। সেকেন্ড রুল কি হলো, সেকেন্ড রুল হচ্ছে যে ওয়েভ 3 ইজ নেভার দ্য শর্টেস্ট, মানে ধরুন আমি আবার ড্র করি, 1 মিনিট, ওয়ান 2 3
4 5, ঠিক আছে। ওয়েভ 3 ইজ নেভার দ্য শর্টেস্ট, মানে এই যে ওয়েভ 3টা কখনো ওয়েভ 1 এবং ওয়েভ 5 এর থেকে ছোট হবে না, ছোট হবে না, সব সময় এটা বড় হবে। কাদের থেকে? ওয়েভ 5 আর ওয়েভ 3, যেহেতু এটা ইম্পালসিভ একটা ওয়েভ এবং প্রাইস যেহেতু রাইজিং, প্রাইস যখন উপরের দিকে উঠছে, এটা কিন্তু সব সময় মনে রাখতে হবে। যদি এটা ছোট হয়ে যায়, ওয়েভ 3 যদি ছোট হয়ে যায় ওয়েভ 5 এবং ওয়েভ 1 এর তুলনায়, তাহলে কিন্তু আমরা এটাকে ডমিন্যান্ট ট্রেন্ড বলবো না, রাইট। নেক্সট কি? নেক্সট হচ্ছে আপনার, দেখুন থার্ড রুল, যে ওয়েভ 4 ক্যান নেভার ওভারল্যাপ ওয়েভ 1। এটা আমি আবার আপনাকে একে বোঝাবার চেষ্টা করছি। 1 2 3 4 5, 1 2 3 4 5 বলছে ওয়েভ 4 ক্যান নেভার ওভারল্যাপ ওভার মানে ওয়েভ 1, মানে হচ্ছে যে এই যে এটা কি ওয়েভ মানে 2 ওয়েভ 1 এর তো হাই এটা, ঠিক আছে, এর নিচে মানে এরকম ভাবে নেমে এইখান থেকে উপরের দিকে উঠবে না, মানে ওভারল্যাপ করবে না এই জায়গাটা, এর ওপর থেকে রিট্রেসমেন্ট নিয়ে উপরের দিকে উঠবে, দিস ইজ রাইট। এরকম যদি নিচের দিকে নেমে যায়, মানে এই যে ওয়েভ 1 এর যে হাইকে যদি ক্রস করে নিচের দিকে নেমে যায়, নামার পরে যদি আবার উপরের দিকে ওঠে, এই ধরনের ব্যাপারকে আমরা কিন্তু কনসিডার করব না, এইটাকে আমরা কিন্তু ডমিন্যান্ট ট্রেন্ড হিসাবে গণ্য করব না, সেটা আমরা অন্য কিছু হবে, কিন্তু ডমিন্যান্ট ট্রেন্ড হিসাবে আমরা গণ্য করব না যদি ওভারল্যাপ হয়, রাইট। নেক্সট কি? আমরা তিনটে গাইডলাইন দেখব, যে প্রাইস মানে ইলিয়ট ওয়েভে করতে গেলে, কন্ডিশনকে ফুলফিল করতে গেলে কি কি গাইডলাইন আমাদের মেনটেন করা উচিত। ফার্স্ট গাইডলাইন কি? ফার্স্ট গাইডলাইন হচ্ছে যে ওয়েভ 3 ইজ লংগেস্ট ওয়েভ দেন মোস্টলি ওয়েভ 5 ইকুয়াল ইন দ্য লেন্থ অফ ওয়েভ 1, মানে হচ্ছে যে ধরুন ওয়েভ 3, ওয়েভ 1, ওয়েভ 2, ওয়েভ 3, ওয়েভ 4, ওয়েভ 5, 1 2 3 4 5, এই যে ওয়েভ 3টা, ঠিক আছে, ওয়েভ 3টা সব থেকে বেশি লংগেস্ট হবে কাদের তুলনায়? ওয়েভ 5 আর ওয়েভ 1 এর তুলনায়। এটা হতে পারে আইদার কি হতে পারে, ওয়েভ 5টা বেশি হবে ওয়েভ 3 আর ওয়েভের 1 এর তুলনায়, 1টা কিন্তু কখনোই বেশি হবে না। ফার্স্ট যে ওয়েভটা কখনোই ওয়েভ 3 আর ওয়েভের 5 এর বেশি হবে না, 3 বেশি হতে পারে মোস্টলি, এবং কমনলি যেটা আমরা দেখি ইলিয়ট ওয়েভের থিওরিতে, যে 3 ওয়েভটা মোস্টলি বড় হয় এবং ভলিউম বেশি হয়, তবেই আমরা এটা ডমিনেন্ট বলবো। কিন্তু 3 থেকে 5টাও কিছু সময় বেশি হতে পারে বা সমান সমান হতে পারে, কিন্তু 5 এবং 3 থেকে 1 কখনো বেশি হবে না, রাইট। নেক্সট গাইডলাইন, নেক্সট গাইডলাইন কি? যে যে ওয়েভ 2 এবং ওয়েভ 4 কারেকশন আর অল্টারনেট, মানে প্রাইস যখন ওয়েভ 1 করলো, 1 করে সার্ফ হচ্ছে, বা এইভাবে হতে পারে, 1 মিনিট আমি ভালো করে আরেকবার রাখছি, মানে ওয়েভ 1, ওয়েভ 2, ওয়েভ 3, ওয়েভ 4, ওয়েভ 5, এই যে কারেকশনটা হচ্ছে ওয়েভ 2 কারেকশনটা হচ্ছে, এটা সার্ফ ওয়েভ 2 ক্ষেত্রেও হতে পারে, যদি ওয়েভ 2 তে যদি সার্ফ হয় তাহলে এই ওয়েভ 4টা হবে ফ্ল্যাট, রাইট। যে ওটা 1 2 3 4 5, এটা আপনার হলো কি ফ্ল্যাট, আর এটা হলো কি সার্ফ, মানে সার্ফ মুভমেন্ট 4টা হতে পারে ওয়েভ 4, আর ওয়েভ 2টা কিন্তু ফ্ল্যাট হতে পারে, মানে দুটোর মধ্যে একটাকে ফ্ল্যাট হতে হবে আর একটাকে সার্ফ হতে হবে, সে 2 নম্বরও হতে পারে 4 নম্বর হতে অল্টারনেট করতে পারে, ওকে। নেক্সট কি? নেক্সট হচ্ছে যে লাস্ট যেটা গাইডলাইন, যে 3 ওয়েভ কারেকশন প্যাটার্ন মানে ক্যারেক্টিভ প্যাটার্ন ABC আফটার 5 ওয়েভ ডমিন্যান্ট প্যাটার্ন 1 2 3 4 5,
ends prior to end of wave 5 of the dominant trend. মানে হচ্ছে যেটা খুব ইন্টারেস্টিং যে প্রাইস অন ওয়েভ 1, ওয়েভ 2, ওয়েভ 3, ওয়েভ 4, ওয়েভ 5, এ বি সি, মানে হচ্ছে এই যে ওয়েভ 4 এর যে মানে 4 এর যে লো করলো, এটা 1 2 3 4 5 এ বি সি, রাইট? এই যে লোটা করলো এর যে নিচে, মানে এর নিচে যাবে না, এর আগেই কিন্তু এই এবিসি যে আপনার যে কারেক্টিভ প্যাটার্নটা তৈরি করেছে এবিসিটা, সেটা কমপ্লিট হয়ে যাবে, হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু এই এ মানে ডোমিনেন্ট ট্রেন্ড আর যে কারেক্টিভ ট্রেন্ডের ফর্মুলাটাই গন্ডগোল হয়ে যাবে, কিন্তু সেটাকে মানা হবে না যেটা ডোমিনেন্ট বাট কারেক্টিভ ট্রেন্ড বলে মানাই হবে না। কিন্তু নর্মালি যখন আমরা ইলিয়ট ওয়েভকে আমরা যখন মার্কেটে মানে লাইভ মার্কেটে দেখবো বা চার্টে দেখবো, তখন কিন্তু আমরা এইভাবেই হয় এবং এইভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে। যদি কোনো কোনো ক্ষেত্রে এরকম না প্যাটার্ন তৈরি হয়, তখন কিন্তু সেটা আমরা ডোমিনেন্ট বা কারেক্টিভ প্যাটার্ন বলবো না বা ট্রেন্ড বলবো না, রাইট? তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে দুটো জিনিস খুব বিশেষ করে প্রয়োজন, সেটা হচ্ছে ডিসিপ্লিন আর ধৈর্য, পেশেন্স। এই দুটো জিনিস খুব প্রয়োজন, যদি না থাকে সেটা কিন্তু অবশ্যই নিজের মধ্যে তৈরি করতে হবে। তার জন্য আপনি ধ্যান করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, মানে মানসিক যে সমস্ত দিকগুলো বা যেগুলো মেন্টাল পিস আপনাকে দেবে সেই সমস্ত জিনিস আপনি করতে পারেন, যাতে আপনি আপনার ধৈর্যকে এবং ডিসিপ্লিনকে একটা আয়ত্তের মধ্যে রাখতে পারেন। ব্যাক টেস্ট করতে পারেন, আপনার মধ্যে কনফিডেন্স আসবে, ঠিক আছে? যে কোনো যে স্ট্র্যাটেজির উপরে আপনি ট্রেড করছেন, সেই স্ট্র্যাটেজির উপরে আপনি ব্যাক টেস্ট করুন, তাহলে কিন্তু আপনার একটা কনফিডেন্স লেভেল বাড়বে, ধৈর্য বাড়বে, ডিসিপ্লিনও বাড়বে। তো কেমন ভিডিওটা লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। নমস্কার।